এই চারটা কাজ যদি কেউ করে তাহলে তার দুনিয়া এবং আখিরাতের গ্যারান্টি আল্লাহ এবং তার রাসূল। প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। আচ্ছা, ঈমান আনা, অনেকে কয় না আমরা তো ঈমান আনছি। ঈমান আনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর আছে যে কয় না তাকদীরে বিশ্বাস। আচ্ছা, আমরা তাকদীরে কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করেন তো। আচ্ছা, সবাই তাকদীরে বিশ্বাস করে, সাথে না উঠেল, ভেরি ফাইন। আচ্ছা, এবার একটু হাত উঁচু করবেন যে আমার জীবনে কেন এইটা হবে, আমার সাথেই কেন এটা হবে, এইরকম কথা কারা কারা বলেন, হাত উঁচু করেন তো। কেউ বলে না, এরা তো দেখেছি যে আমার সাথে এটা হইলো না, এটা আমি ডিজার্ভ করি না, এটা এরকম কথা কেউ কোনোদিন বলেন নাই যে আমি এটা ডিজার্ভ করি না, আমার সাথে এরকম হবে, এরকম কেউ করেন নাই। সত্যিকার অর্থে 90% কোনো না কোনো সময় করছি। শুনেন, আপনি যখন তাকদীরে বিশ্বাস করেন আর তারপরে যখন আপনি বলেন আমার সাথে কেন এটা হবে, আমি কেন এইটার হচ্ছে যে কি বলে এটা ক্রস ফায়ারের মধ্যে পড়লাম, তার মানে হচ্ছে আপনি তাকদীরে বিশ্বাস মুখে বলেন কিন্তু এইটার ব্যাখ্যাটা বুঝেন না। তাকদীরে বিশ্বাস মানে আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করার পরেও যেটা হবে সেইটাকে আপনার নসিব হিসাবে মেনে নিয়ে সবর করবেন, শুকরিয়া আদায় করবেন, ওই সময় ধৈর্য ধারণ করবেন। এইটা হচ্ছে তাকদীরে বিশ্বাসের সবচেয়ে সেরা ব্যাপার। 2 নাম্বার যেটা, নেক কাজ করা। ডাক্তারের টোটাল জীবনটাই তো নেক কাজের মধ্যে আছে। সম্ভবত বুখারী শরীফে আসছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তা আমরা তো সবসময় রুগী নিয়ে কাজ করি, জাস্ট নিয়ারটা পরিষ্কার রাখতে হবে, দেখবেন যে টোটাল জীবনটা এইখানে তো সফল হবেই, আখিরাতটা অন্যরকম হবে। 3য় কাজ, হক পথে থাকা, অন্যায়ের বিরোধিতা করা। শুনেন, আপনি ডক্টর, আরেকজন ডাক্তার যদি কোনো 2 নাম্বারই করে, সেইটা যদি আপনার চোখে পড়ে, আপনি সাথে সাথে তাকে সতর্ক করবেন এবং অবশ্যই সেই 2 নাম্বারই থেকে তাকে সামনে রাস্তায়, মানে ঠিক রাস্তায় নিয়ে আসবেন। এবং সবসময় মাথায় রাখবেন, একটা মানুষের জীবন কিন্তু সবচেয়ে দামি, আর মানুষের মর্যাদা সবচেয়ে দামি। ডক্টরদের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন জানেন? আমরা ডক্টররা অনেক সময় মানুষকে সম্মান করি না। ওয়াইফ কি জানে নো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন, কাবাকে লক্ষ্য করে বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, একজন মুমিনের মর্যাদা বেশি। তার মানে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। যখন আপনি একজন মানুষের সাথে ডিলিংস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যেই কথাটা উচ্চারণ করছেন সেটা মাথার মধ্যে রাখবেন, যে মোটেই একজন লোক যেই পর্যায়ে থাক, সুস্থ অসুস্থ যাই হোক, সম্মান করবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে, হাসি মুখে তার ট্রিটমেন্ট অন্যভাবে দেওয়া যাবে, কিন্তু কখনোই তাকে হিউমিলিয়েট করে, তার মর্যাদাকে আক্রমণ করে কোনোদিন কোনো কিছু করবেন না। এইটা মাথায় রাখবেন, দেখবেন যে জীবন অন্যরকম হবে। আমরা যখন একটা রুগীকে হচ্ছে মৃত ঘোষণা করি, তখন চোখের মধ্যে দেখি না পিউপিল ঠিক আছে না নাই, কি অবস্থা। কোরআনে কিন্তু আছে মৃত্যুকে বোঝানোর জন্য চক্ষু যখন স্থির হয়ে যায়, ডেথ ডিক্লারেশনের কিন্তু ফাইনাল স্টেজটা কি? চোখ, ঠিক না? যে আমরা টর্চ দিলাম, দেখলাম যে পিউপিলের কনস্ট্রিকশন কিছু আছে না নাই, এই জায়গাটাই তো দেখেন কোরআনে কিন্তু এটা স্পষ্ট করে আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কাজ ছিল নেক কাজ করা, 3 নাম্বার ছিল হক পথে থাকা, 4 নাম্বার যেটা সবর করা।